কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখব মিষ্টিটা কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, বিন্দাস কুকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে দোকানের মতো মিষ্টি তৈরি করে দেখাবো। আর এই মিষ্টি বানানো খুবই সহজ আর খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়, যে তোমরা একবার দেখলে বাড়িতে তৈরি করে নিতে পারবে। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে। মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে আমি ছানা কেটে নেব। এর জন্য এখানে নিয়ে নিলাম 1 লিটার গরুর দুধ। এটাকে আমি প্রথমে জাল করে নেব। এর জন্য উনুনে বসিয়ে দিচ্ছি কড়াই। আর এই দুধটাকে ভালো করে জাল করে ঘন করে নেব, তাহলে ছানা ভালো হবে। দুধটাকে ভালো করে জাল করে ঘন করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যালসিয়াম পাউডার। 1 লিটার দুধের সঙ্গে আমি এখানে দিয়ে দেবো 3 চামচ পাউডার। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে চুলার আঁচটাকে কমিয়ে নেব। আর পাউডারটা দেওয়ার পরে আমি একদমই দুধটা নাড়াচাড়া করব না। দেখুন পাউডারটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে ছানা কেটে গেছে। এবার আমি ছানা থেকে জলগুলো ছেঁকে নেব। ছানাটা ছাকার জন্য আমি এখানে সাদা কাপড় নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি ছানাগুলো ছেঁকে নেব। ছানা থেকে জলটা ছেঁকে নিয়েছি। এবার আমি এই থালাটার মধ্যে নিয়ে নেব। দেখুন ছানাটা কত সুন্দর হয়েছে। এবার আমি একটা চামচ দিয়ে ছানাটাকে চারপাশে ছড়িয়ে নেব, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ছানাটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এটাকে হাতের তালু দিয়ে ভালো করে মেখে নেব। ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ময়দা। এবারে এই ময়দাটাকে আমি ভালো করে ছানার সঙ্গে মিশিয়ে নেব। ছানাটাকে ভালো করে মেখে একটা ডোর মতো করে নিয়েছি। এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে মিষ্টিগুলো তৈরি করে নেব। ছোট একটা লেচি কেটে নিয়েছি। এবার আমি হাতের মধ্যে গোল করে নেব। একটা মিষ্টি তৈরি করে নিয়েছি। আর এইভাবে করে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব। সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি চিনি শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, আর দিয়ে দেবো 2 বাটি জল।
এবার দিয়ে দেবো কয়েকটা ফেটানো এলাচ। এবার আমি চিনিটাকে ভালো করে জাল করে একটা শিরা তৈরি করে নেব। ভালো করে গলিয়ে একটা পাতলা শিরা তৈরি করে নিয়েছি। আর শিরাটা ঘন করার কোনো দরকার নেই, পাতলা হলেও হবে। এবার আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেবো। মিষ্টিগুলো দেওয়ার পরে এবার আমি হালকা আছে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব। মিষ্টিগুলোকে আমি 10 মিনিট জাল করে নেওয়ার পর এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুলেওছে। মিষ্টিগুলো ঠান্ডা করে নেওয়ার পর এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আজকে আমি তোমাদেরকে খুব সহজে দোকানের মতো মিষ্টি তৈরি করে দেখিয়েছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে।